ঝড় আসছে, তোর তো শরীরের অবস্থাও ভালো না। এই সময় ঘর ছেড়ে বেরিয়েছিস কেন তুই? একটু খাবারের লোভে গো, ঘরে যে একটুও খাবার নাই। ভুরু কুঁচকে গেল পার্বতীর। এই সময় মেয়েদের নানান রকম খাবার খেতে ইচ্ছে করে বলেও শুনেছে। আর এই হতভাগিনা খেতে পেয়ে মরছে। পেটের বাচ্চাটাও বোধহয় অপুষ্ট হয়ে আছে। চোখে জল এলো পার্বতীর। ভগবানের বিচারের প্রতি সংশয় জন্মালো ওর মনে। ও একটা সন্তানের জন্য কষ্ট করে মরছে, আর এদিকে যার খাবার জোটে না তার পেটে সন্তান এসেছে। মনটা কুমড়ে কেঁদে উঠল। বাইরের আকাশও ওর চোখের সঙ্গে পাল্লা দিয়ে জল খসাতে আরম্ভ করল। শুরু হলো মেঘের গর্জন। আচমকা জঙ্গলের মাথায় আছড়ে পড়ল বজ্র। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল পার্বতী। তুমি এই বাইরে একা থেকোনি গো বউ, চলো চলো আমার কুঁড়ে ঘরে চলো দেখি, এখানে থাকলেই বিপদ হতে পারে। কিন্তু আমায় যে থামলে চলবে না, অনেকটা পথ, এক্ষুনি যেতে হবে। সে যেও, দিন তো আর ফুরিয়ে যাচ্ছে নেকো, ঝড় বৃষ্টি থামলে না হয় যেও। এবলা আমার ঘরে আশ্রয়টুকু নাও। বাঁশের বেড়া দিয়ে ঘেরা সামান্য ছোট্ট ঘর, মাথায় খড়ের চাল। পার্বতী ঘরের মধ্যে পা ফেলে অবাক হয়ে গেল। ছোট্ট ঘরটা পূর্ণ হয়ে আছে অভাবে। আলো সেরকম নেই। দেওয়াল কেটে একটা ছোট্ট জানলা রয়েছে, সেদিক থেকেই সামান্য আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। মাঝে মধ্যে বিদ্যুতের জলকানিতে ফর্সা হচ্ছে ঘরটা। মাটিতে খড় বিছিয়ে পার্বতীকে বসতে দিল শ্যামা। পার্বতী হাতের রেকাবিটা কোলের ওপর নিয়ে বসল। মাটির কয়েকটা বাসন ছাড়া আর কিচ্ছু নেই ঘরে। ছেঁড়া ময়লা ধরা কয়েকটা কাপড় ভাঁজ করে মেঝেতে রাখা। আচ্ছা শ্যামা, তুই কদিন না খেয়ে আছিস? কতদিন খেয়েছি জানি না গো বউ, তবে এটা আজকে খেয়েছি। পার্বতী উকি দিয়ে দেখল সরাতে আধ খাওয়া মাছ পড়ে রয়েছে। আগুনে ঝলসানো মাছ। মাছ পড়ার সঙ্গে আষ্টে গন্ধ মিশে উৎকট গন্ধ ছাড়ছে। পার্বতী নাকে আঁচল চাপা দিল। শ্যামা তাড়াতাড়ি সরাটা ঢাকা দিয়ে রেখে মুখটা সহজ করে বলল, শোল মাছটা দিঘির জলে মরে ভেসে উঠেছিল, তুলে এনে আগুনে পুড়িয়ে নিয়েছি। বাকিটা রাতে খাবো বলে রেখেছি।